আজকে তোমাদের ইন্ডিয়ান রেলওয়েতে লোকো পাইলট কিভাবে হবে এবং তার যোগ্যতা, বেতন এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। আজকের দিনে সবাই ডাব্লিউবিসি এর অফিসার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডাক্তার হতে চায়। এমন অনেকেই আছেন যারা ইন্ডিয়ান রেলওয়েতে লোকো পাইলট হিসাবে জয়েন করতে চান এবং তাদের মনে এমন প্রশ্ন অনেকবার জেগেছে, তারা ভারতীয় রেলের লোকো পাইলটে তাদের কি কতটা যোগ্যতা লাগে এবং মাসিক বেতন কত এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত এবং পরীক্ষা পদ্ধতি কি রূপ হয়, তাহলে তারা আজকের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এ টু জেড তথ্য জেনে নিতে পারে। আজকে তোমাদেরকে প্রথমে বলে রাখি লোকো পাইলট কি। লোকো পাইলট কি, লোকো পাইলটের জব প্রোফাইল। লোকো পাইলট সম্পর্কিত আমরা বিষয় জানবো। প্রতি বছরে ভারতীয় তরফ থেকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়, সেই মতো লোকো পাইলট নিয়োগের জন্য ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগ নোটিশ পাবলিশ করে এবং তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে তোমাদের এএলপির জন্য একটি নোটিশ পাবলিশ করবে, সেইটি ফিল আপ করে তোমরা লোকো পাইলট হতে পারবে। এখানে মূল তাই বক্তব্য। ভারতীয় লোকো পাইলট কি? ভারতীয় রেলের অধীনে যতগুলি ট্রেন চলে সেই ড্রাইভারকে লোকো পাইলট বলা হয়। একজন লোকো পাইলটের প্রধান দায়িত্ব হলো ট্রেনটাকে সাবধানের সাথে চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে গন্তব্যে পৌঁছে দেয় এবং লোকো পাইলটের চাকরি রেলের বিভিন্ন বিভাগের চাকরির সম্মান এবং তাতে বিভিন্ন অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি লোকো পাইলটে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রথমে লোকো পাইলট হিসাবে চাকরি পাবেন না। প্রথমে আপনারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে চাকরি পাবেন। তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরি জয়েন করার কয়েক বছর পর আপনি সিনিয়র লোকো পাইলট হিসাবে প্রমোশন পাবেন এবং সিনিয়র লোকো পাইলট হিসাবে কাজ করা কয়েক বছর করার অভিজ্ঞতা প্রাপ্ত হলে আপনি একজন লোকো পাইলট হতে পারবেন। তোমাদেরকে প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে হবে, তারপর সিনিয়র লোকো পাইলট, তারপর তোমরা হতে পারবে লোকো পাইলট। লোকো পাইলটদের বেতন। প্রথম পর্যায়ে একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে চাকরি জয়েন করার পর মাসিক বেতন ৫,২০০ থেকে ২০,০০০ টাকার সাথে ১৯০০ টাকা গ্রেড পে, কিন্তু সব মিলিয়ে ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা মতন বেতন প্রথমকার দিকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটরা পায়। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে যখন সিনিয়র লোকো পাইলট হবে, প্রমোশন হয়ে, তখন বেতন প্রতি মাসে ৫৫ থেকে ৬০,০০০ টাকা পাওয়া যায়। সর্বশেষে সিনিয়র লোকো পাইলট থেকে লোকো পাইলট হওয়ার পর সেই সময় মাসিক বেতন ৯০,০০০ থেকে ১,০০,০০০-এর উপরেও চলে যেতে পারে বেতন প্রতি মাসে। লোকো পাইলটের বয়সসীমা। চাকরির পরীক্ষা দেওয়ার জন্য লোকো পাইলটদের এই চাকরি প্রার্থীদের ১৮ থেকে ২৮ বছর বয়স থাকতে হবে। এক্ষেত্রে এসসি, এসটি শ্রেণীরা ৫ বছরের, ওবিসি ৩ বছরের এবং অন্যান্য শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে। লোকো পাইলটের শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি লোকো পাইলট হিসাবে যোগ্যতা হন তাহলে এই যোগ্যতা ভালো করে বুঝে নিন, নিচের থেকে ভালো করে বুঝে নিন। লোকো পাইলট হিসাবে সর্বনিম্ন যোগ্যতা হলো মাধ্যমিক পাস ও মাধ্যমিক পাসের সঙ্গে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সহ উচ্চতর যোগ্যতা থাকলে লোকো পাইলটের চাকরির জন্য আবেদন করা যায়। ন্যূনতম মাধ্যমিক পাসের সাথে যে কোনো টেকনিক্যাল কোর্স যেমন আইটিআই, বিটেক থাকতে হবে। এক্ষেত্রে আইটিআই বেশ কিছু টেস্ট সার্টিফিকেট থাকলে লোকো পাইলটের চাকরির জন্য আবেদন করা যায়। তোমাদের আইটিআইতে যে সমস্ত থাকলে একজন লোকো পাইলট হিসাবে আপনারা আবেদন করতে পারবেন। আইটিআই সার্টিফিকেট থাকলে প্রথমে হলো টার্নার, তারপরে হলো ইলেকট্রিশিয়ান মেকানিক, তারপর হলো ফিটার, তারপর হলো ইলেকট্রিশিয়ান, তারপর হিট ইঞ্জিন, তারপর তারপর হলো ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপর মেশিনিস্ট, তারপর মেকানিক ডিজেল, তারপর মেকানিক মোটর, তারপর ভেহিক্যাল মেকানিক, এবং মেকানিক রেডিও অ্যান্ড টিভি, মিলরাইট, মেটানেশ মেকানিক, ওয়াটারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড কন্ডিশনার মেকানিক। একটা লোকো পাইলটে তোমাদেরকে ৫টা পদ্ধতি দিয়ে তোমাদেরকে লোকো পাইলট হিসাবে হবে।
তোমাদের প্রথমে হবে CBT 1, তারপর CBT 2, তারপর হবে কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশন, তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনটা আগে হবে, তারপর আগে মেডিকেল হবে 4 নম্বরে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে একটু উল্টো লেখা আছে। তোমাদের কম্পিউটার বেসডে প্রথমে থাকবে প্রশ্ন সংখ্যা থাকবে 75টি, সময় থাকবে 1 ঘন্টা, প্রশ্নের ধরন হবে MCQ। CBT 2 এ দুটো ভাগে পরীক্ষা হবে, পার্ট 1, পার্ট 2। প্রশ্নের ধরন থাকবে MCQ। পার্ট 1 এ 100টা প্রশ্ন থাকবে, 1 ঘন্টা 30 মিনিট সময়। পার্ট 2 এ 75টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা সময়। কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশনে সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন করা হয় এবং এখানে উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তো লাস্টে হবে। মেডিকেল টেস্টে ভালো করে চোখের দৃষ্টি যাচাই করা হয়, সঠিক রং চেনার ক্ষমতা আছে কিনা তা পরীক্ষা করা হয়, সাথে শারীরিকভাবে ফিটটা দেখা হয়। মেডিকেল টেস্টে পাস করলে লোকো পাইলট হিসাবে চাকরি নির্বাচন করা হয় এবং ট্রেনিং পিরিয়ডে শুরু হয়। জেনারেল বা আবেদনকারীরা আবেদন করতে 500 টাকা এবং SC, ST, OBC রা এবং মহিলা আবেদনকারী ফি দিতে হয় 250 টাকা।